শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটা কাহিনী বলবো, একটা গল্প বলবো। আমরা রবার্ট ব্রুসের গল্পটা শুনেছি। উনি একজন সেনাপতি ছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে উনি যুদ্ধ করেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার এবং বারবার তিনি পরাজিত হন। উনি বারবার পরাজিত হয়ে হতাশ হয়ে একটা গুহায় আশ্রয় নেন। সেই গুহায় হঠাৎ তিনি দেখলেন একটা মাকড়সা জাল বুনতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। এভাবে বারবার ব্যর্থ হওয়ার পর ৭ বারের সময় সে সফল হয়। রবার্ট ব্রুস মাকড়সার সেই ঘটনাটি দেখে অনুপ্রাণিত হলেন। উনিও চিন্তা করলেন, আমিও যদি আবার চেষ্টা করি, হয়তোবা আমি আমার দেশকে মুক্ত করতে পারবো, আমি আমার যুদ্ধে জয়লাভ করতে পারবো। উনি ওনার সৈন্য সামন্ত নিয়ে আবার যুদ্ধ করলেন, তারপরে জয়লাভ করলেন। আমরা ওনার এই গল্পটি অধ্যবসায়, রচনায় এবং বিভিন্ন জায়গায় আমরা শুনেছি। ইতিহাসের পাতায় রবার্ট ব্রুস ছিলেন, কিন্তু বর্তমানে আমি যদি বলি একজন রবার্ট ব্রুস আছেন এবং ওনাকে আমরা টিভিতে দেখি, পত্রপত্রিকায় দেখি, ফেসবুকে দেখি, অবাক হওয়ার কিছু নেই। আমার কাছে মনে হয় বর্তমান সময়ের রবার্ট ব্রুস লিওনেল মেসি। আমরা স্ক্রিনে ওনার একটা ছবি দেখতে পাচ্ছি, অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। বামের যে ছবিটা রয়েছে সেখানে উনি ২০১৪ সালের এই ছবিটি, ২০১৪ বিশ্বকাপে ফাইনালে জার্মানির সাথে ওনার দল হেরে যায়। উনি বলতে গেলে তখন একজন লিজেন্ড, কিংবদন্তি। বার্সেলোনার হয়ে এমন কোনো শিরোপা নেই যা তিনি জিতেননি, কিন্তু ওনার নিজের দেশ আর্জেন্টিনার হয়ে উনি কোনো বড় ধরনের শিরোপা জিততে পারেননি ২০০৮ সালের অলিম্পিক স্বর্ণপদক ছাড়া। ২০১৫ সালে উনি কোপা আমেরিকায় চিলির কাছে হেরে যান ওনার দল। ২০১৬ সালে হেরে যায় আবার কোপা আমেরিকায় চিলির সাথে। এই যে একটানা ৩ বছর ব্যর্থ হওয়ার পর উনি হতাশায়, অভিমানে, কষ্টে অবসর নিয়ে নেন। সারা বিশ্বের কোটি কোটি ভক্ত অনেক কষ্ট পায়, মেনে নিতে পারেনি। আমার মতো এরকম অনেক ফ্যানরা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসিকে ফিরে আসার আহ্বান জানায়। যদিও লিওনেল মেসি পরবর্তীতে ফ্যানদের কথা চিন্তা করে উনি ওনার নিজের দেশের ফুটবল দলে ফিরে আসেন। ২০১৮ বিশ্বকাপে আবার ওনার দল পরাজিত হয়, খুব ভালো করতে পারেনি। ২০২০ সালের পর ওনার লাইফটা চেঞ্জ হয়ে যায়। ২০২১ সালে কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠে পরাজিত করে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় এবং দীর্ঘ ২৮ বছর পর ওনার দল আর্জেন্টিনা একটা শিরোপা পায়। ২০২২ সালে ইউরোর চ্যাম্পিয়ন ইতালির সাথে ফিনালে সেমিয়ায় আর্জেন্টিনা জয়লাভ করে, একটা বড় একটা শিরোপা অর্জন করে। ২০২২ সালে ডিসেম্বরে বহুল আকাঙ্ক্ষিত ৩৬ বছর পর ১৯৮৬ সালের পরে ওনার আর্জেন্টিনা, ম্যারাডোনার পরে আর কেউ বিশ্বকাপ জিততে পারেনি। সেই অপূর্ণতা, ব্যর্থতার কোটি কোটি ভক্তের আকাঙ্ক্ষা পূরণ করেন ২০২২ সালে লিওনেল মেসির মাধ্যমে। আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ২০২৪ সাল, এই বছরে উনি আবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হন, ওনার দল চ্যাম্পিয়ন হয়। এই যে ২০১৪, ১৫, ১৬ ৩ বছর পরাজিত হওয়ার পর উনি ফুটবল খেলা থেকে অবসর নিয়ে নেন, আবার ফিরে আসেন। ফিরে এসে নিজের মতো করে বলতে গেলে একটা নিজের জীবনী রচনা করেন। ২০২১-এ কোপা জিতেন, ২২-এ ফিনালিসিমা, তারপরে বিশ্বকাপ, আবার ২৪ সালে কোপা আমেরিকা। এটা হচ্ছে কিংবদন্তি রূপকথার মতো একটা গল্প। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ২০১৪ সালে উনি হয়তো বলেছিলেন, আই ক্যান উইন,
আর 2022 সালে এসে বলছেন আই এম গোয়িং টু উইন। লিওনেল মেসি আমাদের সময়ের জন্য একজন রবার্ট ব্রুস। আমরা লিওনেল মেসির জীবনী থেকে শিক্ষা নিতে পারি, যতবারই আমরা ব্যর্থ হই না কেন, আমাদের গন্তব্যের খুব কাছাকাছি থেকে ফিরে আসি না কেন, হাল ছাড়া যাবে না। সৃষ্টিকর্তার নামে এগিয়ে যেতে হবে। হয়তোবা আরেকটু সামনে আগালেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। রবার্ট ব্রুস, লিওনেল মেসি, তাদের জীবনী, তাদের সফলতার গল্পগুলো যেন আমাদেরকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে। আমাদের যখনই মনে হবে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, আমরা যেন হতাশ না হই। আমরা যেন সফলতার গল্পগুলো শুনি এবং নিজেকে এবং নিজের জীবনীকেও সাফল্যমণ্ডিত করতে এগিয়ে চলি, সে অনুযায়ী কাজ করি। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।